কিছু সংস্কার ৫ বছর লাগবে, কিছু সংস্কার ১০ বছর লাগবে। আমরা দাবিগুলো নিয়ে প্রাথমিকভাবে আমরা মাঠে কথা বলছি। অস্থিরতা সৃষ্টির যে পায়তারা করছে সেটা সফল হতে দেয়া যাবে না। তাদেরকে সাথে নিয়ে আমাদের নির্বাচন করার একটা পরিকল্পনা আছে। দর্শক, চলমান নানা ইস্যু নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বহু বছর যাবৎ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে একটি অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে আমরা অপেক্ষা করছিলাম যে কখন বাংলাদেশে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার গঠিত হবে, জনগণের সংসদে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার ফিরে পাবে। ফ্যাসিবাদের পতনের পর এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শহীদের প্রত্যাশা এবং মানুষের এখন সবচাইতে বড় আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যদি আমরা বলি, সেটা হচ্ছে একটি নির্বাচিত সরকার। এবং সেই নির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রধানতম দায়িত্ব একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে। অবশ্যই কিছু সংস্কারের দাবি জনগণের আছে, আমাদের সবারই আছে, এবং সেই সংস্কারগুলোর ৩ ভাগে বিভক্ত: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী সংস্কারগুলো বলতে নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার আমাদের করতেই হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য, সেই সংস্কারগুলো। এবং সেই বিষয়ে জাতীয় ঐক্য কমিশন গঠিত হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে। ৬ সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে। সেটা আগামী ১৫ তারিখ আমাদের সাথে আলাপ আলোচনা শুরু করবেন। ওনারা আমাদেরকে চিঠি দিয়েছেন, জানিয়েছেন, রাজনৈতিক দলসমূহকে আহ্বান জানিয়েছেন একই দিনে। সেটা অনেকটা গ্রাউন্ড ব্রেকিং সেরেমনির মতো। সেই দিন সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করবেন সবার সাথে। পরে রাজনৈতিক দলসমূহের সাথে আলাদাভাবে তারা আলোচনা করবেন, যাতে একটা গ্রেটার কনসেনসাস, একটা জাতীয় বৃহৎ ঐক্য সৃষ্টি হয় অধিকাংশ সংস্কার প্রস্তাবগুলোর নিয়ে। কারণ সবগুলো সংস্কার প্রস্তাবে সব দল একসাথে ঐক্যমত পোষণ করবে তেমন আশা করা যায় না, আশা করা ঠিকও না। কিছু বিষয়ে দ্বিমত থাকতেই পারে, এবং এটাই গণতন্ত্র। আগামী নির্বাচন কবে হবে সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। আমরা দাবি করছিলাম আগামী জুলাই আগস্টের মধ্যে এই নির্বাচন হতে পারে, অত্যন্ত যৌক্তিকভাবে। কারণ আমরা নির্বাচন কমিশনের সাথে বসেছিলাম, কথা বলেছি। নির্বাচনী প্রক্রিয়া, ভোটার তালিকা প্রণয়ন, ডিলিমিটেশন এবং অন্যান্য যে সমস্ত প্রাতিষ্ঠানিক এবং আইনি সংস্কারের প্রয়োজন নির্বাচন সংক্রান্ত, সেটা নির্বাচন কমিশনের সাথে আলাপ করে এবং আমরা নিজেরাও বিশ্লেষণ করে যেটা দেখেছি যে সে কোনোভাবেই মে জুনের বেশি সময় লাগে না। কিন্তু জুলাই আগস্ট মাসে অনেকটা বর্ষাকালীন সময় বলে অনেকে সেটা দ্বিধাগ্রস্ত যে এই সময় নির্বাচন হওয়া কতটা প্রাকৃতিকভাবে সম্ভব হবে, কোনো অসুবিধা হবে কিনা। তো যাই হোক, আমরা এই সরকারকে যৌক্তিকভাবে এবং তাদের প্রস্তুতির জন্য আরো যথেষ্ট সময় আমরা দিতে চাই। সেই সময়টা অবশ্যই এই বছরের নির্বাচন ডিসেম্বরের ভিতরে হতে হবে। যে সমস্ত সংস্কার আমাদের প্রয়োজন মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, সেটার জন্য একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই প্রয়োজন। এবং সেটা কিছু সংস্কার 5 বছর লাগবে, কিছু সংস্কার 10 বছর লাগবে। কিন্তু স্বল্পমেয়াদী সংস্কারগুলো, এমনকি আইনি সংস্কারগুলো 1-2 মাসের ভিতরে করা সম্ভব। প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো এর ভিতরে করা সম্ভব, একই সাথে চলবে। নির্বাচনের প্রস্তুতি, সংস্কারের বাস্তবায়ন, স্বল্পমেয়াদী সংস্কারের প্রাতিষ্ঠানিক সংস্কার সবকিছু একসাথে চললে খুবই সুন্দরভাবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব। আমরা মনে করি সেটা জুলাই আগস্টের ভিতরে সম্ভব হতো, যেহেতু এখন সরকার আমাদেরকে কমফোর্টেবলি বলেছেন, যে আশ্বাস দিয়েছেন যে আমরা ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করার জন্য সমস্ত কার্যক্রম শুরু করছি। তবে রাজনৈতিক ঐক্যমত সৃষ্টি করার জন্য যে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, তাদের কাজই হচ্ছে যে সংস্কার প্রস্তাবগুলোকে একত্রিত করে কোন কোন বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো, সামাজিক শক্তি এবং
সামাজিক সংগঠনগুলো, বিশিষ্টজনগুলো, তারা একমত হতে পারেন। কারণ একটা গ্রেটার কনসেনসাস, একটা ঐক্য, বৃহত্তর ঐক্য সৃষ্টি হলে সেই সমস্ত সংস্কারগুলো বাস্তবায়ন করা খুবই সহজ হবে। এবং এই সংস্কার প্রস্তাবগুলো যেগুলো ঐক্যমতে আমরা উপনীত হতে পারবো, সেই সম্পর্কে আমাদের একটি কমিটমেন্ট থাকবে, প্রতিশ্রুতি থাকবে, অঙ্গীকার থাকবে, আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সেটার রিফ্লেকশন হবে, প্রতিফলন হবে। তখন জাতির সামনে আমরা ওয়াদাবদ্ধ থাকবো, প্রতিশ্রুতিবদ্ধ থাকবো। যারাই রাষ্ট্র ক্ষমতায় পরবর্তীতে আসে তাদের মধ্যে একটা কম্পালশন, বাধ্যবাধকতার সৃষ্টি হবে সেগুলো বাস্তবায়নের জন্য। আর জনগণের মধ্যে যখন ঐক্য সৃষ্টি হয় তখন সেগুলো বাস্তবায়ন করা খুবই সুবিধা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের জন্যই রাজনীতি করে। সুতরাং জনগণের পক্ষে কথা বলার জন্য আমরা দাবিগুলো নিয়ে প্রাথমিকভাবে আমরা মাঠে কথা বলছি, জনগণের সাথে কথা বলছি। কারণ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হয়েছে সেটার জন্য আমরা মনে করি যে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণে হয়তো ভুল ছিল, হয়তো তারা সময় ক্ষেপণ করেছেন, হয়তো বা ভুল পদক্ষেপ নিয়েছেন। যেভাবে হোক, জনগণের কাছে তো প্রধানতম উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে যে জীবনযাত্রা মান কিরকম এখন এবং আগে তারা তুলনা করে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার মধ্যে না থাকলে তারা সরকারের সমালোচনা করবেই। তা আমরা তো মানুষের জন্য রাজনীতি করি, তা আমরা সেই ক্ষেত্রে সরকারকে সমালোচনা করব যাতে সঠিক পথে তারা আসতে পারে। এবং সমালোচনা না করলে কিন্তু সরকার সঠিক পথে থাকতে অসুবিধা হয়। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন বেশি বেশি সমালোচনা করবেন যাতে ওনারা সঠিক রাস্তায় আসতে পারেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা বলেছি কঠোর হস্তে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। অতি সম্প্রতি সারা দেশে যা হয়েছে সেটা জনগণ পছন্দ করেনি, কারো কাম্য নয়। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য একটি মহল, পতিত ফেসিবাদ, দেশে এবং বিদেশে তাদের দোসরদের মাধ্যমে প্রচণ্ডভাবে চেষ্টা করে যাচ্ছে, তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই ফাঁদে যেন জনগণ পা না দেয়, সেজন্য আমরা জনগণকে সচেতন করার জন্য আমরা মাঠের এই কর্মসূচিগুলো দিচ্ছি যে কোনো অবস্থাতেই পতিত ফেসিবাদের দোসরকে, তাদেরকে এখানে তাদের অস্থিরতা সৃষ্টির যে পায়তারা করছে সেটা সফল হতে দেওয়া যাবে না। তাদের যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে জনগণ যাতে পা না দেয় সেগুলো সচেতন করার জন্য আমরা মাঠে যাচ্ছি। জনগণের পালসটা বুঝে, কারণ যত বেশি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সময় নেবেন তত বেশি ফেসিবাদের দোসররা এখানে অস্থিতিশীলতা সৃষ্টির একটা সুযোগ নেবে। এবং যে কোনো রকমের অগণতান্ত্রিক শক্তিকে আগে বাড়তে দেয়া আমাদের অবশ্যই উচিত হবে না। সেই জন্য দ্রুত নির্বাচনের দাবি আমরা করছি। অবশ্যই এটা যৌক্তিক সময় সব দিক থেকে আমরা ক্যালকুলেশন করে সংস্কারের বিষয়টা মাথায় রেখে এবং প্রাকৃতিক যে বর্ষার মৌসুমের কথাটা মাথায় রেখে, নির্বাচনের প্রস্তুতির বিষয়টা মাথায় রেখে এবং আইনি এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়গুলো আমরা বিবেচনায় নিয়ে, সব দিক থেকে বিবেচনা নিয়ে কিন্তু আমরা বলেছি। এখন কেউ কেউ বলছে যে আমরা বেশি বেশি নির্বাচনের দাবি করছি। তো বেশি বেশি নির্বাচনের দাবি তো আমরা জনগণের পক্ষে করছি, দেশের পক্ষে করছি, গণতন্ত্রের স্বার্থে করছি। এছাড়া তো আর কোনো উপায় নেই। একটি নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার প্রস্তাবই বাস্তবায়ন করা যাবে না। আর নির্বাচিত সরকার যত দেরিতে আসবে তত অনির্বাচিত সরকার দেশ রাষ্ট্র পরিচালনায় অনেক রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হবে, সেটা তাদের বোঝা উচিত। আমরা যারা ফেসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে ঐক্যবদ্ধ ছিলাম, যুগপৎ আন্দোলন করেছি, তাদেরকে আমরা আমাদের যুগপথের সঙ্গী বলি, আন্দোলনের সঙ্গী বলি। তাদেরকে সাথে নিয়ে আমাদের নির্বাচন করার একটা পরিকল্পনা আছে। তবে সেটা নির্বাচন তো আরো অনেক সময় আছে তফসিল ঘোষণা। সেই সময় জোট কারা থাকবে, কারা একসাথে থাকবে না থাকবে, অনেক কিছু দেখার বিষয়, অপেক্ষা করতে হবে। আমি এইভাবে কোনো দলকে লেবেল আঁটে দিতে চাই না, লেবেল লাগিয়ে দিতে চাই না। বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক শক্তি যারা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তাদের মধ্যে
অনেক রকমের নির্বাচনে জোট হতে পারে এবং সেটা কোন দিকে কারা টানবে সেটা হতে পারে। তবে আমরা সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক যে শক্তি আছে তাদের সকলের সাথে আমরা এনগেজমেন্ট করি, যোগাযোগ রাখি, ঐক্যটা বজায় রাখি। নির্বাচন কার কার সাথে একসাথে হবে সেটা আরো পরে দেখা যাবে। যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা আগে বলছে এবং আনুপাতিক হারে নির্বাচনের কথা আগে বলছে, এখন বলছে, তাদের একটি উদ্দেশ্য আছে বলে আমার মনে হয়। তারা চায় কোনো না কোনো বাহানায় সাধারণ নির্বাচন যেন বিলম্বিত হয়। নির্বাচন কমিশনের সাংবিধানিক ম্যান্ডেট হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন করা, সাধারণ নির্বাচন করা, জাতীয় নির্বাচন করা। স্থানীয় সরকার নির্বাচনটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিষয়। তারা অনুরোধ করলে নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করে। অভিজ্ঞতা কি? ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা করতে 3 থেকে 6 মাস সময় লাগে ক্ষেত্র বিশেষে সারা বাংলাদেশে। তারপর উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশনও এরকম সময় সাপেক্ষ ব্যাপার। যদি ভোটার তালিকা প্রণীত হয়, নির্বাচনের প্রস্তুতি থেকেই থাকে, তাহলে কেন জাতীয় নির্বাচন আগে নয়, যেটা এখন মানুষের চাহিদা? আমাদের বাংলাদেশের এত বড় গণতন্ত্রহীন একটা অবস্থার মধ্য থেকে আমরা গণতন্ত্রের পথে যাচ্ছি, সেটা আমাদের প্রথম প্রত্যাশা হওয়া উচিত একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা। কিন্তু দেশের স্থিতিশীলতা আনয়নের জন্য, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য, সাংবিধানিক শাসনে চলে আসার জন্য বাংলাদেশে সবচেয়ে বেশি জরুরি এবং আমাদের ম্যান্ডেট এই সরকারের, সেটা হচ্ছে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সর্বাগ্রে।